আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে অনলাইন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অনলাইন এক্সামিনেশন যে ফর্মটা রয়েছে সেটা কিভাবে ফিল আপ করবে এবং কিভাবে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করবে বা রিসিপ্টটা ডাউনলোড করবে ইত্যাদি সম্পর্কে থাকছে। তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমত কোনো ক্রোমে গিয়ে গুগলে সার্চ করতে হবে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বলে, অথবা এমইউ দিয়ে সার্চ করলে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি দিয়ে দেবে। তো আমি সার্চ করলাম এমইউ বলে বা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বলে। এরপরে একটি পেজ হইতে ওপেন হচ্ছে এবং সেখানে লিঙ্ক দেওয়া আছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির হোম পেজটা। তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনার একটি নতুন পেজ ওপেন হবে। এ দেখুন, একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। তো এখানে আপনার ডাইরেক্ট সেই ফর্ম ফিল আপের লিঙ্কটা দিয়ে দিবে। তারপরে সেটা থেকেও মানে এটা একটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছে। এছাড়াও আরেকটা লিঙ্ক থেকেও আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারেন। তা হচ্ছে এই কোণে দেখতে পাচ্ছেন, হোম পেজে আসলে এই কোণে লেখা থাকবে যে পিজি ফার্স্ট সেমিস্টার এক্সাম ফর্ম ফিল আপ। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে আসতে হবে, যে এখানে আপনার লগ ইন অপশনটা দেওয়া থাকবে। তো লগ ইন অপশনে কী কী লাগবে আপনাকে সেটা দেখতে হবে। তা হচ্ছে স্টুডেন্ট কোড। স্টুডেন্ট কোডটা আপনি কোথায় পাবেন সেটাও আমি বলে দেবো। আর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আপনার কোনটা মোবাইল নাম্বারটা লাগবে তা হচ্ছে আপনি যেটা রেজিস্ট্রেশন করার সময়তে মোবাইল নাম্বারটা দিয়েছেন, সেই রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইলটা নাম্বারটা দিয়েছিলেন সেটা লাগবে। তো এবার আপনি স্টুডেন্ট আইডি কোড কোথায় পাবেন? তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাল কালিতে লেখা বা লাল রঙে দেওয়া আছে যে স্টুডেন্ট লিস্ট। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে কি আছে সাবজেক্ট নেম। তো এখানে আপনার যে সাবজেক্ট পড়াশোনা করেন সেটা নিয়ে আপনি এখানে সিলেক্ট করবেন। তো প্রথমত আমরা অ্যারাবিক নিয়ে করছি, অ্যারাবিকে পড়াশোনা করি, তার জন্য অ্যারাবিক নিয়ে অ্যারাবিক আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার এখানে সেশন, আপনি কোন সেশনে পড়ছেন, 2023-24 না 2022-23-এ না 21-22 থেকে শুরু করেছেন, তো সেই সেশনটাতে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো সেশনটা সিলেক্ট করার পরে আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ ক্লিক করলেই আপনার এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের নেম, তারপরে আসছে কি ফাদার নেম, তারপরে সাবজেক্ট নেম এবং স্টুডেন্ট কোড। তো এই যে স্টুডেন্ট কোড দেখতে পাচ্ছেন, তো এই সিরিয়াল নাম্বারে এখানে আপনার সমস্ত স্টুডেন্টদের কোড নাম্বারটা দেওয়া থাকবে। তো আপনি যদি বলেন যে আহ, যে কোনো একজনের ধরে নেন, কি করলেন যে এর কোড নেবেন, তো এর কোড নিতে হলে তো আপনাকে এই শেষে গিয়ে এই কোডটাকে কপি করতে হবে। তো কপি করার পরে আপনাকে এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করলে আপনার সেই আগের পেজে চলে যাবে। ক্লিক করলাম, ক্লিক করে আবার সেই আগের পেজে চলে আসলাম। এবার যেহেতু আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে করবো, কোড থেকে, তার জন্য সেই কোডটা আপনি দিয়ে দিলাম। এখানে কোড নাম্বারটা দিলাম আর এখানে মোবাইল নাম্বারটা আপনি সিলেক্ট করবেন। এবার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনাকে সাইন ইন করতে হবে। দেন আপনার একটা নতুন পেজ ওপেন হবে এবং আপনি ইউনিভার্সিটির যে স্টুডেন্ট সেটার আপনার এখানে একটা আইডি ওপেন হয়ে যাবে। এটা নেটের প্রবলেম। তো এই দেখুন একটা পেজ ওপেন হয়ে গেল। তো এখানে আপনাকে কি করতে হবে, যে এরপর আপনাকে এই যে হোম লেখা আছে, হোমের নিচে লেখা আছে ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপের প্লাস চিহ্নে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার দুটো অপশন দিবে, একটা হচ্ছে নিউ ফর্ম ফিল আপ। তো যদি আপনি ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এবার আপনার সমস্ত কিছুই এখানে দেখেন সিলেক্ট করা আছে। পিজি সবই কিছু দেওয়া আছে। এখানে দেখছেন নাম, সমস্ত কিছুই সিলেক্ট করা আছে। কোনো কিছুই চেঞ্জ করতে পারা যাবে না। শুধুমাত্র জাস্ট এবিসি আইডি নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারেন। যদি আপনার ভুল থাকে তাহলে আপনি সঠিকটা এখানে টাইপ করতে পারেন। আর যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে আহ, আপনাকে টাইপ করতে হবে। আপনার যে এবিসি আইডিটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে।
তো যেহেতু আমি আমার দেওয়া নাই তার জন্য আমি এবার ওবিসি আইডি নাম্বারটা দিয়ে দেবো। তো প্রথমত আইডি নাম্বারটা দিচ্ছি। ওকে, দ্যাটস হয়ে গেল আমার। এবার আপনাকে কি করতে হবে, দেন আপনাকে এই যে সেভ অপশন দেওয়া আছে, সেভ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনার ওবিসি আইডি না দেওয়া থাকে তাহলে আপনাকে সেটা দিতে হবে, আর দেওয়া থাকলে তো কোনো প্রবলেম নাই, আর মানে আপনাকে শুধু সেভ করতে হবে। এরপর আপনাকে কি করতে হবে, একনলেজমেন্টটা ডাউনলোড করতে হবে। আপনি এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন, আবার এই যে ফর্ম দেখতে পাচ্ছেন, তো ফর্মের নিচে লেখা আছে যদি আপনার আগে ফর্ম ফিল আপ করা থাকে, আপনি যদি না পারেন ডাউনলোড করতে একনলেজমেন্টটা স্লিপটা, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে আপনার এই পেজে চলে আসবে। তো যেহেতু আমার চলে এসেছে তার জন্য আমি নিচ্ছি না। তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে যে এক্সাম নেমটা সিলেক্ট করতে হবে। সেই সিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার এক্সাম নেম দিয়ে দেবে, ফার্স্ট সেম ইত্যাদি। এরপরে সমস্ত কিছু আপনার নিচে শো করবে। শো করার পরে আপনি নিচে একেবারে চলে যাবেন, চলে গিয়ে আপনার প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে আপনার এটা প্রিন্টের অপশন দিবে, তবে এখানে আপনি প্রিন্ট করবেন না, আপনার মোবাইল থেকে যদি প্রিন্ট করতে ইচ্ছা করেন তাহলে করবেন, অথবা ল্যাপটপ থেকে। তো আমি যেহেতু আমি ল্যাপটপ এখন প্রিন্ট করব না তার জন্য আমি এটাকে সেভ করে রেখে দেবো। তো সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর সেভ অপশন দিয়ে দিল। এবার আমার গ্যালারি দিয়ে দেবে, গ্যালারিতে গিয়ে আপনি কি করবেন, এটাকে একটা নাম দিতে পারেন, নাম দিয়ে আপনি সেভ করে দেবেন। হয়ে গেল কমপ্লিট। এবার আপনি এভাবে নিজে থেকে ফর্ম ফিল আপ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।